কারণে ইরানের একটা এলাকা, এখনো ইরানের অন্তর্ভুক্তি ইস্পাহান, যে ইস্পাহান থেকে বাংলাদেশে তো চাও মনে হয় পাওয়া যায়, ইস্পাহানে মির্জাপুর, এই ইস্পাহান এলাকা থেকেই সর্বপ্রথম দাজ্জালের প্রকাশ ঘটবে। দাজ্জাল তো এখনো আছে, জানেন তো আপনারা। দাজ্জালের জন্ম কবে হয়েছে আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবীর যুগেও দাজ্জাল ছিল। সহি মুসলিম, বুখারী শরীফের পরেই যার নাম আসে মুসলিম শরীফ, মুসলিম শরীফের মধ্যে সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি দেখেছেন নিজ চোখে দাজ্জালকে। সমুদ্রে গিয়েছিলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে তারা একটা দ্বীপে গিয়ে উঠেছিলেন। সেই দ্বীপে সচক্ষে তিনি দাজ্জালকে দেখে এসেছেন। এসে যখন আল্লাহর নবীকে হাদিস শুনিয়েছেন, নবী পর্যন্ত এটা সত্যায়ন করেছেন যে সে দাজ্জাল। তা নবীর যুগেই যদি দাজ্জাল জিন্দা থাকে, এখন তো আর মুর্দা হওয়ার কারণ নাই, তার তো মরণ একবারই হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের হাতে এত লম্বা হায়াত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। তো এই দুনিয়ার মধ্যে দাজ্জাল প্রথমে বের হবে ইস্পাহান এলাকা থেকে। সেখানে 40,000 ইহুদি, ইহুদিদের বিশেষ একটা পোশাক আছে তৈলাসান। আমাদের যেমন বিশেষ পোশাক পাগড়ি, আমাদের যেমন বিশেষ পোশাক হলো বিশেষ ধরনের আল খেল্লা, যেটা অনেক খতিব সাহেবরা জুম্মার দিন পরে